হ্যালো এভরিওয়ান, বিধঙ্গ.com ওয়েবসাইটে তোমাদের স্বাগত। আমি অক্ষয় পাল, তোমাদের গণিত শিক্ষক। দেখো এখানে বলেছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে 40,000 টাকার কত বছরে চক্রবৃদ্ধি সুদ 8,400 টাকা হবে। ওকে, ধরি আমরা n বছরে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে 40,000 টাকার চক্রবৃদ্ধি সুদ 8,400 টাকা হবে। ওকে, অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি ইকুয়ালস টু কত হবে? 40,000 প্লাস 8,400, 40,000 প্লাস 8,400 ইকুয়ালস টু 48,400 টাকা। অতএব শর্তানুসারে 48,400 টাকা, 48,400 ইকুয়ালস টু 40,000 into 1 plus 10/100 to the power n বা 48,400 বাই 40,000 equals to 110 বাই 100 হোল টু দি পাওয়ার n। ওকে, বা এখন দেখো 48,400 বাই 40,000, এটাকে যদি আমরা 400 দিয়ে ডিভাইড করি তাহলে কি হবে? দেখো নিচে হবে আমাদের 100 আর উপরে হবে আমাদের 121। ওকে, ইকুয়ালস টু এটা হচ্ছে আমাদের 11/10 হোল টু দি পাওয়ার n বা 121/100। এটা আমরা এইভাবে লিখতে পারি 11/10 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 11/10 হোল টু দি পাওয়ার n। তাহলে এখন আমরা কম্পেয়ার করে কি দেখছি? n ইকুয়ালস টু, অতএব n ইকুয়ালস টু 2, n ইকুয়ালস টু 2, অতএব n ইকুয়ালস টু 2, অর্থাৎ প্রদত্ত সময় ইকুয়ালস টু 2 বছর। প্রদত্ত সময় ইকুয়ালস টু 2 বছর, অর্থাৎ 2 বছরে 40,000 টাকা 10% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে চক্রবৃদ্ধি সুদ হবে 8,400 টাকা। অর্থাৎ এখানে অ্যান্সারটা হবে আমাদের 2 বছর। ওকে, বিধঙ্গ.com ওয়েবসাইট দেখার জন্য ধন্যবাদ। আরও গণিতের সমস্যা ও সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।